স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে তোমরা যেটাকে বোঝাও, আমার আর অর্চির মধ্যে সেটা কখনো হয়নি। সেটা হয়নি কারণ অর্চি তোমাকে বিট্রে করেছে বলে। সেটা হয়নি কারণ বাহার মতো একটা মেয়েকে পেয়ে অর্চি তোমার মতো একটা মেয়েকে ভুলে গিয়েছে মন, তাই হয়নি। বৌমা, না জেনে শুধু শুধু একটা মেয়ের নামে কলঙ্ক ছড়াচ্ছ কেন মা? খুব খারাপ লাগছে না মা? খুব গায়ে লাগছে কথাগুলো? স্বাভাবিক, সেও তো আপনার আরেকটা নাতনি, তাই না? কথাটা তো ঠিকই মা, তোমার মানতে কষ্ট হলে তো কথাটা মিথ্যে হয়ে যায় না। শোনো মন, আমি আমি দরকার হলে অর্চির সঙ্গে কথা বলবো, এমনকি ওর বাড়ির লোকজনের সঙ্গেও কথা বলবো। কেন? কেন মানে? আমার আমার মেয়েটাকে সকলে মিলে ঠকাবে আর আমি মা হয়ে চুপচাপ সেটা দাঁড়িয়ে দেখবো? এটা কি সম্ভব? কি আশ্চর্য না মা, তুমি তো নিজেই একদিন চাও নিজেই সম্পর্কটা হোক। তোমার তো বরং খুশি হওয়ার কথা যে তোমার মেয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা বেটার সম্পর্কে জড়াচ্ছে। মিথ্যে কথা মন। কোনটা? এই যে ধ্রুব সেনের গল্পটা, এটা একটা ডাহা মিথ্যে কথা। আমি আমি মরে গেলেও এটা বিশ্বাস করি না। সেটা তোমার সমস্যা মা, আমার নয়। দাঁড়াও। বৌমা, মেয়েটা এখন বেরোচ্ছে, এখনই না হয় ফিরে এলে। না মা, পরে নয়, এখনই। আপনার প্রশ্রয়ে আপনার ছেলেটা বিগড়ে গিয়েছে মা, কিন্তু আমি তো সেরকম মা নই। আমি আমি সময় থাকতে আমার মেয়েটাকে শাসন করব। শুধু শুধু নিজের আর আমার সময় নষ্ট করছো তুমি মা, আমাকে যেতে দাও। দাঁড়াও মন, যাওয়ার আগে তুমি আমার একটা কথা স্পষ্ট জবাব দিয়ে যাও। ওই ওই বাবা মেয়েটার কাছে তুমি এভাবে হেরে যাবে? তখন থেকে কেন তুমি এক কথা বলছো মা? কেন তুমি বুঝতে পারো না যে এই ধরনের ছোট কথা শুনতে আমার ভালো লাগে না? অর্চি আর আমি বন্ধু, ব্যাস। ধ্রুব সেনকে আমি ভালোবাসি, তার সঙ্গে আমি থাকতে চাই। তোমার আপত্তি আছে? আর থাকলেও তুমি আটকাতে পারবে বলে মনে করো আমাকে? আটকাবার চেষ্টা করবো মন। আমার মেয়ে একটার পর একটা ভুল করে যাবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো? সেটা তো হতে পারে না। তাহলে চেষ্টা করে দেখো পারো কিনা। পয়মন্ত্রী, ডিভোর্স ঠেকানোর কি কোনো পথ নেই দিদি ভাই? না, কারণ ডিভোর্সটা আমি চাই। আর তোমাদের জানার জন্য বলে রাখি যে ডিভোর্সের দিনটাও ঠিক হয়ে গেছে। কবে? অর্ঘ্য আঙ্কেলকে ফোন করে নাও, জানতে পারবে। সবকিছু, এই সবকিছু আপনার ছেলের একটা ভুলের জন্য। আমার আমার মেয়েটার জীবন একেবারে ছাড়খাড় হয়ে গেল মা। একটা আত্মসুখী, একটা স্বার্থপর মানুষ, যে কোনোদিন নিজের সুখ ছাড়া আর কারো কথা ভাবেনি, ভাবতে শেখেনি। মা, আপনার ছেলেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না মা, কোনোদিন ক্ষমা করতে পারবো না। ওর জন্য আজ আমার মেয়েটার জীবন একেবারে ধ্বংস হয়ে গেল। আর আর যে মেয়েটার জন্য আমার মেয়েটার আজ এই অবস্থা, তাকেও আমি ছাড়বো না মা, তাকে আমি ছেড়ে দেব না। আমি তাকেও একদিন বুঝিয়ে ছাড়বো।
যে অন্যের জীবন ধ্বংস করে, তার নিজের জীবনটাও একদিন ধ্বংস হয়ে যেতে পারে। বৌমা, ইয়েস মা, আমি তো সব কিছু ছেড়ে চলে গিয়েছিলাম মা। কিন্তু কিন্তু যখন একবার ফিরে আসতে বাধ্য হয়েছি না, না মা, আর আর এক ফোঁটা জমিও আমি ছাড়বো না, কখনো ছাড়বো না মা, কখনো ছাড়বো না। আপনি দেখে নেবেন, ছাড়বো না। আমি এখানে ওয়েট করছি বড় রাস্তায়। তুমি কলেজে গিয়ে ম্যাডামের নামটা জানো তো? হ্যাঁ স্যার, কমলিকা মজুমদার। হুম, তুমি ওনাকে এই খামটা দেবে গিয়ে, আর কোনো রকম এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, শুধু বলবে স্যার পাঠিয়ে দিয়েছেন। মনে থাকবে? হ্যাঁ স্যার, কিন্তু বাই চান্স আর যদি উনি কলেজে না এসে থাকেন? তাহলে বাড়ির ঠিকানা জোগাড় করে বাড়িতে যাবে। ওকে স্যার। বাই এনি মিনস এই খামটা আজকে পৌঁছানো খুব দরকার। ওকে স্যার। বলছিলাম, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে ভালো করে দাঁড়াতেই পারছেন না, মনে হয় জ্বর একটুও কমেনি। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি কাজটা শেষ করে। নিজের কাজ করো চিরদীপ, বাড়তি কাজ আর বাড়তি কথা যে আমার পছন্দ নয় সেটা তুমি খুব ভালো করেই জানো। সরি স্যার। যাও গিয়ে খামটা হ্যান্ড ওভার করে আমায় খবর দাও, তারপর কাজে যাবো। ওকে স্যার। গো। ভেবেছিলাম আর কিছুদিন মুন আর আমার সেপারেশনের কথাটা, ডিভোর্সের কথাটা ঠিকই রাখা যাবে, কিন্তু হলো না। জেঠুমণিকে সত্যি কথাটা বলতেই হলো আমার। জেঠুমণি খুবই শকড হয়েছেন, ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার ছিল না এছাড়া। মুন যদি অ্যাটলিস্ট স্বাভাবিক সম্পর্কটুকু মেনটেন করতো আর কিছুদিন, সেরকমই তো বলেছিল প্রথম দিকে। ওই ধ্রুব সেন ওকে একেবারে বদলে দিয়েছে, একেবারে। আমি জানি না মনের মতো মেয়েকে ওই লোকটা সুখে রাখতে পারবে কিনা, ভালো রাখতে পারবে কিনা। অবশ্য আমিও কি মনকে সুখে রাখতে পেরেছিলাম? এত প্রতিশ্রুতি, এত কথা দেওয়া, কথা নেওয়া, সবই তো একটা সময়ের পর মূল্যহীন হয়ে গেল। স্টিল আমি মনের জন্য যতটা কনসার্ন, ওর ভালো মন্দর ব্যাপারে যতটা ভাবি, আমি জানি না আর কেউ ওর সব থেকে কাছের মানুষের এতটা কনসার্ন কিনা। এনিওয়ে, যা হয়েছে হয়তো ভালোর জন্যই মুনের কলেজে যেতে হচ্ছে। আজও আবার আমার সঙ্গে, জানি না মুন আমার সঙ্গে ভালো করে কথা বলবে কিনা, তবু মুনের জন্যই, আমাদের বাড়ির ঠিকানায় আসা মুনের কিছু জরুরি চিঠিপত্র দেবার জন্যই। মুন, এটা আমি কখনো চাইনি মুন, এটা আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারি না যে তুমি আমার সঙ্গে সহজ সম্পর্কটুকু রাখবে না। আমি মেনে নিতে পারছি না আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে। কেন? আমার জীবনে যদি বাহা এসে থাকে, তাহলে তোমার জীবনে তো ধ্রুব সেন এসেছে। বাহা তো কখনো তোমার আমার বন্ধুত্ব নষ্ট করতে পারেনি, চাইও নি। তাহলে ধ্রুব সেন কি করে পারছে মুন? এই পৃথিবীতে অর্চিষ্মান মুখার্জি যে একজনকেই তার বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করেছিল মুন, তুমি সেই বন্ধুত্বের মর্যাদাটুকু রাখবে না আজ? কেন তুমি আজ আমার সঙ্গে সহজভাবে কথা বলতে পারো না মুন? কেন কেন? উফ, মাথাটা ছেড়ে যাচ্ছে, দাঁড়াতে পারছি না। এবার কি সত্যি সত্যি মারাত্মক ভুগবো? বেশ কিছু দিনের জন্য নর্মাল লাইফ থেকে ছুটি না, আজকের দিনটা অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট কাজটা মিটিয়ে নি, তা না হলে তো।
হ্যালো, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু